মর্নিং সবাইকে। প্রথমেই বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 12 ক্লাসের পরীক্ষা হয়, যেখানে আমরা প্রায় যুবক যুবতী আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4 কোটি ছেলেমেয়ে, এবং তার মধ্যে প্রত্যেক বছর 7 থেকে 7.5 লাখ ছেলেমেয়ে এইচএস পরীক্ষা দেয়, যাকে আমরা বলি উচ্চ মাধ্যমিক। তা সেটারই একটা সাজেশান নিয়ে আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখো ক্লাস 12, এখানে বলা আছে প্রজ, মানে এটা হচ্ছে গল্প। এখানে 4টে গল্প আছে: দ্য আইস হ্যাবিট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, আর 3 কোশ্চেন। তোমরা সবাই জানো যে এখানে 4টে গল্প থেকে যে কোনো 2টো গল্প লিখতে হয়। তা এখানে লেখা আছে দ্য আইস হ্যাবিট, 1 নোট ফর অল কোশ্চেন, আর 3 কোশ্চেন লং নোট। মানে যাই কোশ্চেন করুক না কেন, একটা অ্যান্সার সেই নোট এখানে দেওয়া হবে। সেম একইভাবে পোয়েট্রিতে এখানে দেখো অন কিলিং এ টিরি, গাছ কাটা নিয়ে একটা গল্প। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, একটা উপত্যকায় কেউ একজন ঘুমন্ত অবস্থায় আছে। শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করতে পারি। এখানে এই একটা গল্প আছে দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কবিতা। এই একটা গল্প, এই একটা কবিতা আছে। টোটাল 4টে কবিতা, যে এর মধ্যে থেকে যে কোনো 2টো কবিতা লিখতে হবে তোমাকে পরীক্ষায়। তারপরে আছে প্লে, মানে নাটক। প্রপোজাল বলে একটা নাটক আছে, যেখানে তোমার লোমব বলে ক্যারেক্টার চাই, নাতালিয়া বলে একটা ক্যারেক্টার চাই, সোশ্যাল স্যাটায়ার চাই, মানে সামাজিক কী, মানে তখনকার দিনে সমাজকে এখানে কীভাবে ব্যঙ্গ করা হয়েছে, বা এটাকে একটা ফার্স, বা এটাকে একটা কী ধরনের নাটক বলা যেতে পারে, এই নিয়ে কোশ্চেন করে। তা যাই কোশ্চেন করুক না কেন, একটা অ্যান্সার, যার জন্য 1 নোট সলিউশন। পরে এখানে আছে আনসিন প্লাস গ্রামার। এটা এইভাবে ফোনে ব্যাখ্যা তো ওইভাবে বলা যায় না, তবে আমি চলে আসি রাইটিংয়ের বিষয়টা। রাইটিংয়ে এখানে 3টে জিনিস দেয়। এক হচ্ছে লেটার দেয়, রিপোর্ট আর প্রেসিস। এর মধ্যে যে কোনো একটা লিখতে হয়। তা এরও একটা যে কোনো একটা নোট দেওয়া হবে। যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে বলবেন, সেটা পরে যোগাযোগ করা যাবে। এবার আমি মেন চলে আসি যে এখান থেকে আমরা কি শিখব। প্রথমে আমি এখানে ব্যাখ্যা করে, ধরুন এইচএস এবার 12 ক্লাস দেবে, সে পোয়েট্রির জন্য আমার নোটটাই পড়ে যাচ্ছে। এখানে কি আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ, 1 নোট। আচ্ছা, দেখা যাক। আমি এখানে আসলাম, পোয়েট্রি অফ আর্থ। দেখুন, যাই কোশ্চেন করবে একটা অ্যান্সার। এখানে আগে কোশ্চেনটা দেখায়। এর আগের বার যেমন কোশ্চেনে দিয়েছিল 12 ক্লাসের কোশ্চেনে বলেছে 100 ওয়ার্ডের মধ্যে পোয়েট্রি অফ আর্থকে টাইটেল, এই কবিতার মানে নামকরণটা সার্থক হয়েছে কিনা তুমি ব্যাখ্যা করো। ধরুন এটারই আমি অ্যান্সারে যাচ্ছি। এখানে যে অ্যান্সার যেটা আছে, পোয়েট্রি অফ আর্থ মানে কি, পৃথিবীর কবিতা। আমি এটার বাংলা মানে বলে দিচ্ছি। পোয়েট্রি অফ আর্থ ইজ এ টার্ম ডেরিভড ফ্রম জন কিটস সনেট। পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কবিতা, একটা শব্দ যেটা নেওয়া হয়েছে জন কিটের একটা সনেট, যেটা হচ্ছে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। গ্রাসহপার এবং ক্রিকেট, এই দুটো পতঙ্গের ওপরে একটা গল্প লিখেছিল জন কিট। সেই গল্প থেকে পোয়েট্রি অফ আর্থ একটা ছোট অংশ, মানে বলা যেতে পারে গ্রাসহপার, অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। এটা হচ্ছে একটা বই, সেই বইয়ের একটা ছোট্ট একটা কবিতা, সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, সেটা বেছে নেওয়া হয়েছে এই গল্পে। হিয়ার কিট সেলিব্রেটস দ্য ইটার্নাল অ্যান্ড আনব্রোকেন সিম্ফনি অফ নেচার। এখানে কিট তুলে ধরেছে দ্য ইটার্নাল, চিরন্তন, এবং আনব্রোকেন, যেটা ভাঙা যায় না, সিম্ফনি অফ নেচার, প্রকৃতির যে মিল, যেটা কখনো ভাঙা যায় না, সেটাকে তুলে ধরেছে। কিটস কন্ট্রাস্ট, তার সাথে সাথে কিট বৈপরীত্য বা বিপরীত দুটো ভাবনাকে দেখিয়েছে। দ্য ভয়েস অফ গ্রাসহপার, দ্য গরমকালের ডাককে দেখিয়েছে, অ্যান্ড দ্য ক্রিকেট, এবং দেখেছে শীতকালের ডাককে। শীতকালের ডাক বলতে এখানে কোন ডাক, কুকুরের ডাক, শেয়ালের ডাক? না না, এখানে ডাক হচ্ছে প্রকৃতির যে সমস্ত পশুরা সবাই চুপচাপ থাকলেও যে তারা চুপচাপ থাকে না, সেটাকে এখানে তুলে ধরেছে। টু ডেমনস্ট্রেট, তুলে ধরেছে, কি তুলে ধরেছে, হাউ নেচার্স পোয়েট্রি কন্টিনিউস। মানুষের ডাকে সাড়া না দিলেও প্রকৃতিতে আমরা জানি বিভিন্ন কীটপতঙ্গ আছে, তারা প্রকৃতির গানকে সবসময় বাজিয়ে যাচ্ছে। আর এটা আমাদের ভাবনা না, কবিতার ভাবনাকে কবিতার মাধ্যমে ব্যাখ্যা করেছে। তাই বলছে এখানে টু ডেমনস্ট্রেট হাউ নেচার্স পোয়েট্রি কন্টিনিউস ইন্টারাপ্টেড, কীভাবে পৃথিবীর কবিতা কন্টিনিউভাবে চলেই যায়, কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়ে। অ্যান্ড নেচার্স বিউটি ইজ টাইমলেস, এবং সত্যিকারের বলতেই হয় প্রকৃতির সৌন্দর্য হচ্ছে টাইমলেস, এর কোনো টাইম থাকে না। একটা সময় আমরা দেখি মানুষের সৌন্দর্য থাকে 20 থেকে 30 পর্যন্ত, তারপর আস্তে আস্তে কমে যায়, কিন্তু প্রকৃতির সৌন্দর্য কখনো সেটা টাইমলেস, মানে কি অবিরাম চলে যায়। অ্যান্ড এ সোর্স অফ কমফোর্ট, এবং এটা হচ্ছে একটা স্বাচ্ছন্দ্যের বা একটা আনন্দের একটা উৎস। তা প্রথম প্যারা জানা গেল জন কিট এখানে তুলে ধরেছে গ্রাসহপার মানে গরমকালে প্রচণ্ড গরমের মধ্যেও গ্রাসহপার টিকটিক করে গান করে যাচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ক্রিকেট মানে একটা জোনাকি পোকা, সে কী করছে, সে তার গানকে কন্টিনিউ রেখেছে
ওই প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিয়েও, সেটাই কবি তুলে ধরেছে। লাস্ট প্যারায়, দ্য ইন্টারপ্লে বিটুইন সামার অ্যান্ড উইন্টার হাইলাইটস দ্য কোএক্সিস্টেন্স অফ অপরচুনিটিস। এই ইন্টারপ্লে মানে ইন্টার মানে মধ্যকালীন, প্লে মানে নাটক। মধ্যকালীন এই নাটকের মধ্যে দেখানো হয়েছে গরমকাল এবং শীতকালকে হাইলাইটস, যেখানে ভালো করে তুলে ধরেছে দ্য কোএক্সিস্টেন্স অফ অপরচুনিটিস, মানে কি এক একটা অপরচুনিটিস মানে কি সুযোগ, বলছে প্রত্যেকটা সুযোগের উপস্থিতিকে এই কবিতায় তুলে ধরা হয়েছে অ্যান্ড ডেমনস্ট্রেটিং, এবং তারই সাথে সাথে তুলে ধরা হয়েছে ড্যাট যে বিউটি এক্সিস্টস ইন অল ফর্মস, সৌন্দর্য এখনও টিকে আছে সমস্ত গঠনে, অ্যান্ড কন্ডিশন বিভিন্ন পর্যায়ে, ট্রু ফুল স্টপ দেওয়া আছে, ট্রু রিচ ইমাজারি, এবং এই যে সৌন্দর্য কল্পনার মধ্যে দিয়ে মাস্টারফুল স্ট্রাকচার, এবং এই যে দক্ষপূর্ণ একটা গঠন, অ্যান্ড প্রোফাউন্ড থিমস, এবং গভীরতম যে একটা ছাপ। কিডস রিমাইন্ড আস, কিড আমাদেরকে মনে করে দিয়ে যায় যে নেচার ওয়ার্ল্ড ইজ এ কনস্ট্যান্ট সোর্স, প্রাকৃতিক জগৎ হচ্ছে একটা অবিরাম একটা উৎস অফ সোলেস অ্যান্ড ইরেসপেক্টিভ অফ টাইম, যেটা হচ্ছে আমাদের মানসিক শান্তিকে বজায় রাখে, এবং সেটা সময়ের কোনো সময় নির্বিশেষে এটা চলতেই থাকে আমাদের মনে শান্তি দেওয়ার জন্য। তা সেম একইভাবে আরও দেখতে পারবেন আইস হ্যাবিট বলে এরকম নোট তৈরি করা আছে। তারপরে আছে এখানে নোট ট্রি কোশ্চেন। তো এবার যদি কারো কোনো প্রয়োজন পড়ে তারা যোগাযোগ করতে পারে অন কিলিং এ ট্রি। আর এই হচ্ছে সাজেশন। তা এই ছিল ভিডিওর মেন ব্যাখ্যা।